করে যে আওয়ামী লীগ যেভাবে আমাদের ৭১কে নিজেদের মধ্যে কুক্ষিগত করে অপব্যবহার করেছে, প্রশ্নবিদ্ধ করেছে, একই কায়দায় তারা করবে, এটা আমাদের এই ২৪-এর যোদ্ধা আর শহীদ পরিবারদেরকে দিয়ে করানো যাবে না ইনশাআল্লাহ। ১৯৭১-এর পরে বিগত ১৬-১৭ বছরে আওয়ামী লীগ নামে বেনামে টাকা খেয়ে বিভিন্ন স্বজনপ্রীতি দলীয়করণের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ইতিহাসটাকে এবং মুক্তিযোদ্ধাদের তালিকাটাকে বিতর্কিত করেছিল। সেই তালিকার এখন পর্যন্ত সংশোধনও হয় নাই, সংশোধনের উদ্যোগও নেওয়া হয় নাই। আমরা আমাদের এই জুলাইয়ে যারা শহীদ আছেন, যারা আমাদের আহত যোদ্ধা আছেন, তাদের কোনো বিতর্কিত তালিকা চাই না। আমরা ঠাকুরগাঁয়ে যখন গিয়েছি, আমাদের যখন আহত যোদ্ধাদের সাথে কথা হয়েছে, তারা বলেছে ঠাকুরগাঁয়ে আহত যোদ্ধাদের যে এই তালিকা, এই তালিকার ৩ ভাগের ১ ভাগ বিএনপি ওই সিভিল সার্জনকে বলে, ডিসি কে বলে, তাদের দলীয় ছাত্র দল, যুব দলের যারা ওই রকম আহত হয়নি তাদের নামের তালিকা সেখানে ইনক্লুড করেছে। আমরা বর্তমান বিএনপি সরকারকে বলতে চাই, আমার পার্টির আহ্বায়ক সংসদে দাঁড়িয়ে বলেছিলেন এই অভ্যুত্থানে আমাদের সবার অংশগ্রহণ ছিল। ছাত্র সংগঠনের যখন নাম উচ্চারণ করা হয়, জনাব নাহিদ ইসলাম প্রথম নাম উচ্চারণ করেছিলেন ছাত্র দলে, অথচ জনাব নাহিদ ইসলামের ছাত্র সংগঠন ছিল ছাত্র শক্তি। তাহলে এই ধরনের মানসিকতা আমরা আমাদের জায়গা থেকে দেখিয়েছি, কিন্তু আজকে বিএনপির জায়গা থেকে আমরা শুধু এটাই দেখি যে তারা তাদের অংশগ্রহণ ছিল, এটা এস্টাবলিশ করতে চায়। এটা এস্টাবলিশ করার কিছু নেই, আপনারা ছিলেন, এটা আমরা স্বীকার করি, কিন্তু আপনার কাজের মধ্য দিয়ে যদি এটার প্রকাশ না পায়, আমার যোদ্ধারা গিয়ে তার কার্ডটা দেখানোর পরও যদি চিকিৎসায় ন্যূনতম প্রায়োরিটি না পায়, তাহলে আপনাদের এই মুখের কথা বলার চেয়ে না বলা অনেক ভালো। আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাবো, আমাদের যারা সহযোদ্ধারা আছেন, আহত যোদ্ধারা, তারা তাদের কার্ড দেখানো সাপেক্ষে বাংলাদেশের যে কোনো সরকারি বেসরকারি হসপিটালে তারা প্রায়োরিটি চিকিৎসা পাবেন, বিনামূল্যে চিকিৎসা পাবেন। এই ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে। আমরা কিছুদিন আগে জনাব তারেক রহমান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি একটি বড় প্রোগ্রাম করেছেন শহীদ পরিবারদেরকে নিয়ে, আহত যোদ্ধাদেরকে নিয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা তার উদ্দেশ্যে বলতে চাই, তিনি শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদেরকে নিয়ে প্রোগ্রামটা করেন নাই, তাদের একটা অংশকে নিয়ে প্রোগ্রাম করেছেন। ওই প্রোগ্রামে শুধুমাত্র যারা বিএনপি করে কিংবা যারা অভ্যুত্থানের পরে নতুন করে বিএনপি করার ইচ্ছা প্রকাশ করেছে, তাদেরকে নিয়ে ওই প্রোগ্রামটা করা হয়েছে।